ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্যবার দরুদ ও সালাম জানিয়ে আজকের এই মজলিসের ইন্তজাম যারা করেছেন এবং শ্রোতা হিসাবে যারা সম্মুখে বা আড়ালে হাজির হয়েছেন, আয়োজক, ব্যবস্থাপক, শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদ উল ফিতরের মোবারকবাদ জ্ঞাপন করছি। বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত বেশ কিছু মূল্যবান কথা আপনারা শুনেছেন। আমাদের স্নেহধন্য মাওলানা রজব আলী সাহেব, তারপরে ঠিক আমারই পূর্বে শ্রদ্ধাভাজন বড় ভাইজানের মুখের অজনসিয়াত শুনেছেন। আমি মিনিট 45 কি বড্ড জোর টেনে টেনে 60 মিনিট মতো কিছু কথা আপনাদেরকে বলবো, যদি আল্লাহ বলেন। আর আমার পরে আমাদের অত্যন্ত প্রিয়জন মাওলানা শাহনুর আলম সাহেব এবং হযরত মাওলানা ইয়াকুব আলী ভাই সাহেব, তিনিও এসেছেন। আল্লাহ যদি রাজি থাকেন তারাও যত সময় আপনাদের কাছে কিছু কথা বলবেন। তবে লজ্জার কথা হলো, যেটা সত্যি সত্যি লজ্জার কথা, বড় ভাইজানের আলোচনার পরে আমাদের ওয়াজ ঠিক মানানসই না। এটা কিন্তু খুব পরিষ্কার। কোরআন ও হাদিস শরীফে তাঁর যে আলোচনা, সেই আলোচনার পরে ঠিক আমাদের ওয়াজ শোনা মানে দুরন্ত এক্সপ্রেস থেকে নেমে ইঞ্জিন ভ্যান চাপার সমান। যারা দিল্লি বোম্বে যাওয়া আসা করে দুরন্ত এক্সপ্রেসে, ও তো সবকটাই এসি কামরা, আর ওর থেকে লেবে যখন ইঞ্জিন ভ্যানে চড়া হয় না, এমনি গায়ে জ্বর আসে। তো পরিস্থিতি বাধ্য করেছে, সেই জন্য মাইকের সামনে এসেছি। যখন আমি চেষ্টা করব আপনাদের কাছে একটা জিনিস অন্তত আস্থা রাখুন, আল্লাহর জাতের শপথ করে বলছি, যদি দেখি কোনো মানুষ স্লিপ খেয়ে পুকুরে পড়ে গেছে, যদি ক্ষমতা থাকে হাতে হাত দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করব। যদি ক্ষমতা না হয় তাহলে অন্তত একটু চেঁচামেচি করব যে একটা লোক পড়ে গেছে, আমি তুলতে পারছি না, তোরা কেউ হাতটা ধর। হয় নিজে করব, না হলে চেঁচিয়ে অন্য লোক ডেকে তোলার ব্যবস্থা করব। বিশ্বাস রাখুন এতটুকু যে অন্তত লোকটা যখন পড়িয়ে গেছে, দে ঢাকা মেরে আর একটু দূরে যাক, এইটা হবে না। যদি ক্ষমতা থাকে উপকার করব, ক্ষমতা না থাকে উপকার করতে না পারলেও ক্ষতিটা করব না। এই বিশ্বাসটা অন্তত রাখুন, কারণ এই পোশাক পরে ক্ষতি করলে খোদার কাছে বিরাট ফার্স্ট ক্লাস চিটিংবাজ বলে পরিগণিত হতে হবে। এটা ক্ষতির সাইনবোর্ড নয়। সব আলোচনার আগে এই বিশ্বাসটুকু অন্তত রাখুন। চেষ্টা করব জান, প্রাণ, অর্থ, সময়, যুক্তি, বুদ্ধি, হিকমত সবকিছুকে দিয়ে সমাজকে উপকার করার। যদি উপকার করার ক্ষমতা না থাকে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, অন্তত ক্ষতিটা করব না। প্রশ্ন একটা আসে যে অজনসিয়াতের মজলিসে বসে যারা বক্তৃতা করেন তাদের দ্বারা থেকে কিছু ক্ষতি হয়? একটা প্রশ্ন আসতেই পারে। যেহেতু আমি উপকার আর ক্ষতির প্রশ্ন বলছি, শ্রোতার মনে প্রশ্ন আসতে পারে, যত বক্তা বক্তৃতা করেন তারা সবাই তো টুপি দাড়ি নিয়েই তো বক্তৃতা করেন, তা আপনি ক্ষতির কথা বলছেন কি? ক্ষতি কি হয়? আচ্ছা, ক্ষতি হয় কি না হয় এর উপরে দুটো তিনটে পয়েন্টের উপরে একটু বলে নি, তারপর অন্য কথা হবে। রাত এখন 12টা বাজে প্রায়, কিন্তু একটা 12টায় আমার আসার কথা, লেট করেছি 1:05, কিন্তু আপনাদের চোখ দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যে 8টা। এই গ্রামে কি ঘুম উঠে গেছে আজকে নাকি এরকম? সুবহানাল্লাহি বিহামদিহি। খুব সুন্দর চাঙ্গা ভাবে বসেছেন। যে ইসলামী ধর্মসভায় বক্তা হিসেবে যারা বক্তৃতা করতে আসেন,
সত্যি সত্যি তাদের বক্তৃতার ভিতর দিয়ে সমাজের কি কোনো ক্ষতি হয়? ঠিক এই প্রশ্নের উপরে গোটা 3 পয়েন্টের বলছি। আচ্ছা, আমি ওয়াজ করছি না, আসলে অন্য লোকের ওয়াজ শুনেছি, সেই ওয়াজটা আপনাদেরকে শোনাচ্ছি। XYZ কে ওয়াজ করেছেন, ওটা নাম জানতে না চাইলেই ভালো হয়, তবে সম্ভবত যারা একটু সাবাল্য ক্যাটাগরি শ্রোতা তারা বুঝবেন। কোন একজনের ওয়াজ আমি শুনেছি, ফেস টু ফেস নয়, বাই ক্যাসেট। নাম যেহেতু বলছি না, অসুবিধা নেই বলাই। কখনো শুনেছি আল্লামা রুহুল আমিন হুজুরের নামে, কখনো শুনেছি মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়ত শাহ সুফি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নামে, যে এনাদের দুইজনের কোনো একজন পালকিতে করে এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছিলেন। ফাঁকা মাঠ দিয়ে বেয়ারারা যখন কাঁধে করে নিয়ে তাকে যাচ্ছিলেন, হঠাৎ একটা জায়গায় এসে ভিতরে বসে থাকা পীর সাহেব বললেন, বাবা বেয়ারা, পালকিটা রাখ। ওরা পালকি মাটিতে রাখলেন, পীর সাহেব কেবলা ভিতর থেকে বেরিয়ে এলেন। সেখানে দাঁড়িয়ে কিছু দোয়া দরুদ কলমা কালাম পড়লেন, দুহাত তুলে জান ভরে দোয়া করলেন। বেয়ারারা জিজ্ঞেস করলেন, হুজুর ফাঁকা মাঠে এখানে দোয়া করলেন? বললেন, বাবা এই জায়গাটা একটা আল্লাহর ওলির মাজার আছে। বেয়ারারা বললেন, হুজুর এটা তো একেবারেই বহুদিনের পুরনো মাঠ, এখানে কোনো মানুষের কবর টবর পিরলিদের মাজার এমন কথা তো শুনিনি। তা হুজুর বললেন, না বাবা, এখানে একটা ওলির মাজার আছে, অবশ্যই আছে। বেয়ারারা বিশ্বাস করতে চায় না, আর হুজুর কেবলাও তার বক্তব্য থেকে সরতে চান না। বিতর্ক যখন চূড়ান্ত পর্যায়ে, হুজুর কেবলা বললেন, বাবা এখানে যে একটা আল্লাহর ওলির মাজার আছে, এটা যদি তোমরা বিশ্বাস করতে না চাও, একটা কোদাল আনো। তো বেয়ারার একটা কোদাল এনে দিলেন। পিসাব কেবলা সেখানে মাটি, ফাঁকা মাঠের মাটি খুঁড়ে দেখিয়ে দিলেন যে একটা আল্লাহর ওলির টাটকা লাশ কবরের ভিতরে শোয়ানো আছে। কিছু একটা বললি ভালো হতো, আর একটু জোরে বলবেন। ভেরি গুড, ডবল 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 থ্যাঙ্কস। কেন বলছি এ কথা? আচ্ছা, এই ওয়াজটা আমি একা শুনেছি না আপনারা কেউ শুনেছেন? সবাই শুনেছেন। বক্তা নাম বলবেন না, কারণ নাম ধরে বলতে নেই, না বলবেন না। আচ্ছা, এই ওয়াজটা দাদা হুজুরির নাম বরাবর না বসিরহাট হুজুরির নাম বরাবর? বসিরহাট হুজুরির, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে যে এইরকম একটা ওয়াজ চলছে, আমি যদি এখন প্রশ্ন করি ঘটনাটা সত্যি না মিথ্যা, সত্য কি মিথ্যা সে যুগে আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। তাহলে সত্যের মানদণ্ডে প্রমাণ হতে গেলে সবচেয়ে বেস্ট একটা কেতাব ধরিয়ে দেওয়া। ভাই ঘটনাটা ওই কেতাবে আছে। যদি কোনো কেতাব নাও দেওয়া যায়, তাহলে অন্তত যুক্তি তর্ক দর্শন দিয়ে বোঝানো উচিত যে অঙ্কের এই সূত্র অনুযায়ী এই ঘটনাটা সঠিক। এবারে ঘটনাটা অজ আমেন নয়, অন্যের অজ এত সময় আবৃত্তি করলাম। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এটা সত্য কি মিথ্যা আপনাদের ভিতরের র্যাডার দিয়ে একটু চেক আপ করা হোক। র্যাডার। প্রথম মশলায় আসা যাক। কোন মানুষ মরে গেলে তার কবর খোঁড়া শরীয়তের মশলায় কি? জায়েজ, হারাম, নাজায়েজ, মুবাহ, সুন্নাত, মুস্তাহাব? মরা মানুষকে দাফন করার পরে তার কবর খোঁড়াটা কি? হারাম। বিশেষ কারণবশত কবর খোঁড়া যায়। এক নম্বর একটা কারণ বলা যেতে পারে, হসপিটালে আমার বাপু হাজী সাহেব, আপনার বাপু হাজী সাহেব, এখন দুই হাজী সাহেব হসপিটালে মরে গেছে। এখন মারা যাবার পরে আমার বাপের বয়স আর আপনার বাপের বয়স প্রায় 100।
এখন সেই ডেড বডি যখন ঠান্ডা ঘরে রাখা ছিল, বার করতে যাওয়ার সময় আমি কাগজপত্র নিয়ে গেলাম যে আমার বাপ শামসুর রহমান মারা গেছে। বলে মারা গেছে, কোথায় আছে? তা বলে ঠান্ডা ঘরে আছে, ফ্রিজে আছে। কাগজপত্র জমা দিলাম, আমার বাপের লাশটা দেওয়া হোক। তা আমরা কয় ভাই তো হাউমাউ করে কাঁদছি, আব্বা চলে গেছে, দোয়া করার মানুষ আর নেই। এখন এই কাঁদতে কাঁদতে আমরা যে ভেতরে যে লাশটা নেব এ সময় আর হয়নি। আমাদের গ্রামের অন্যান্য লোকজন ওরা আগে মোটামুটি এরকম হাত পা কাঁপানা দাঁড়িয়ে দেখেছে, শামসুর রহমান মনে করে সেইটা খাটিয়ায় তুলে বাড়ি নেয়। বাড়ি আনলে তো কান্নার রোল পড়ে গেল। সবাই, মা কাঁদে, আমরা কাঁদি, বোনেরা কাঁদে, ভাইপো ভাইজিরা ভাগ্নিরা সবাই কাঁদছে। গোসলও দেওয়া হয়ে গেছে, কাফনও হলো। ডেড বডি দাফন করার জানাজার পরেও দাফন হয়ে গেছে। বাইদি ভাই হসপিটাল থেকে আমাকে ফোন করে বলা হলো, হ্যালো। বললাম জি, কে বলছেন? বললাম আমি বসিরহাট হসপিটালের সুপার বলছি। বলে কি হয়েছে স্যার? তাহলে তোমার বাবার নাম শামসুর রহমান? বলে হ্যাঁ। বলে তোমার বাবা আজকে 4 দিন মরে রয়েছে, তোমরা ডেড বডি নিয়ে যাবে না? আমি কেন স্যার, আমরা তো ডেড বডি এনে তো দাফন করে দিয়েছি। তাহলে না তো, একটা রুগী আছে, তার পায়ে তো টোকেন লাগানো আছে শামসুর রহমান বইকারা বলে। এই কেলেঙ্কারি করেছে। ফের হসপিটালে গিয়ে লাশ দেখতে চাইলাম, লাশ দেখালো। আমার বাপ তখন একটু বেশ ফুলে ফেপসে ওখানে বসে বসে খেয়েছে, তখন একটু মোটা পানা হয়েছে। তাই ভালো চিনতে পারছি না, কিন্তু বাপের ডান আঙুলের, ডান হাতের এই আঙুলে একটা কাটা দাগ ছিল। সেই কাটা দাগটা দাগ তোলে সর্বনাশ। আমার আব্বা তো এই তার আগের দিন যেটা দাফন করার সময় কাঁদা কাটা করলো মতো সব তো বেকার হয়ে গেল, ফের তো কাঁদতে হবে আবার। এ তো একটা সাংঘাতিক কেলেঙ্কারি। প্রশ্ন এসেই গেল, তাহলে আগের যেটা দাফন করেছি ওটা কাঁদে? খাতাপত্র খুলে দেখা গেল ওটা গজবন্দের ওবাইদুর রহমানের। শামসুর রহমান মনে করে যারা দাফন করেছিলাম সেটা আসলে গজবন্দের ওবাইদুর রহমান। এর ছেলেপিলেরা জানতে পেরেছে যে আমার বাপকে কাইয়ুম মাতিনরা দাফন করে ফেলেছে। এরা চলে গেল। আমি বললাম শোনো ভাই, আমাদের জায়গায় তোমার বাপকে শত শ্রদ্ধায় যত্ন করে দাফন করেছি। তোমার বাপের উপরে আমাদের কোনো দাবি নেই। যেখানে দাফন করেছি জায়গাটা আমাদের, ফি সাবিলিল্লাহ, কোনো অসুবিধে নেই। ওরা বলল না, আমার বাপকে বিনা অনুমতিতে দাফন করেছেন, ওর অভিভাবক ছিলাম আমরা। ওবাইদুর রহমান সাহেবের ছেলে যদি দাঁড়িয়ে বলে যে ওই ডেড বডির অভিভাবক ছিলাম আমরা, আমাদের বিনা এজাজাতে আপনারা দাফন করেছেন, সুতরাং আমার বাপকে আমরা এখানে রাখবো না, বাড়িতে নিয়ে যাব। কবর খোঁড়া জায়েজ। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর 50 বছর পরেও যদি ডেড বডি তুলে আনে, শরীয়তের মসলায় বলেছে জায়েজ। আদারওয়াইজ যেটাও হতে পারে, ওরা মেনেই নিয়েছে যে আমার পিতাকে আপনারা যখন দাফন করেই ফেলেছেন, এখানেই আমার বাপ থাক, নিয়ে যাব না। আমি তোমার বাপের জন্য আমি 3 হাত জায়গা নষ্ট করবো কেন? গেট আউট ফ্রম হিয়ার, তুলে নাও। দাফন করেছিলাম শামসুর রহমান মনে করে, এখন দেখছি ওবাইদুর রহমান, এটা হবে না। তোমার বাপের লাশ তুলে নিয়ে যেতে হবে। যদি চাপ সৃষ্টি করি, ওরা ডেড বডি তুলতে বাধ্য। শরীয়তের মসলায় এইরকম জটিল এবং কঠিন পরিস্থিতিতে মানুষকে দাফন করার পরেও কবর খোঁড়া জায়েজ, অন্যথায় কবর খোঁড়া হারাম। বিয়ারারা বলল এখানে মরা মানুষের অলির মাজার থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। রুহুল আমিন সাহেব বললেন না আছে, ওরা বলল না নেই। এখন রুহুল আমিন সাহেব যদি কবর খুঁড়ে দেখিয়ে দিতে পারে, খুঁড়তে যাবেন কেন? না তিনি যে আল্লাহর ওলি, রুহুল আমিন সাহেব যে ড্যাঙায় দাঁড়িয়ে ভিতরেও দেখতে পায়, কবর খুঁড়ে দিলে সেইটা প্রমাণ হবে, তাই তো নাকি ভাই? আল্লাহর ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা ড্যাঙায় দাঁড়িয়ে অনেক সময় কবরের ভিতরের খবর বলতে পারেন, মেবি, অসম্ভব নয়। মেজলা হুজুর পীর কাবলা রহমাতুল্লাহ আলাইহি লেখা একটা কিতাব, যদি কারোর বাড়ি থাকে বলবেন। কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। কোন এক পিস মানুষের বাড়ি বলবেন, একটু হাত তোলেন। তাহকিকুল মাসাইল কার বাড়ি আছে? মেজ হুজুরের লেখা। তাহলে মেজ হুজুরির কবরের ধারে দাঁড়িয়ে শুধু খুঁত করলে বলে হুজুরির দোয়া পাওয়া যাবে না। হুজুরির দোয়া যদি পেতে হয় তাহলে হুজুরির বই ভর্তি হবে।
এ কি আশ্চর্য, আমরা হুজুর ভক্ত অথচ হুজুরির বই আমাদের বাড়িতে থাকবে না, এটা তো উচিত না। যদি ভক্ত হতেই হয় তাহলে তার রেখে যাওয়া জমিগুলো তো আমাদের চাষ করতে হবে। আপনারা মেজে হুজুরির ভক্ত, আপনাদের বাড়িতে মেজে হুজুরির কেতাব নেই, আমি তো মেজে হুজুরির দুশ্মন, আমার বাড়িতে মেজে হুজুরির 60খানা কেতাব আছে। মেজলা হুজুর পীর কেবলার ওই কেতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। ওই কেতাবের ভিতরে আর একটা কেতাবের হাওয়ালা দেওয়া হলো, সেই কেতাবটার নাম হলো ফায়সালায়ে হাফতে মাসাইল। ফায়সালায়ে হাফতে মাসাইল কেতাবের হাওয়ালা দিয়ে তাহকিকুল মাসাইলে পরিষ্কার লেখা হলো আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলিগণ, নবী এবং রাসূলগণ মরণের পরেও তারা রূহানি অবস্থায় পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা রাখেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তবে সেটা আল্লাহর ইজাজত সাপেক্ষ, নিজের ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। ওই কিতাবের ভিতরে এটাও আছে, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা ফাঁকা মাঠে দাঁড়িয়ে দুহাত বেঁধে চোখ বন্ধ করে বলতে পারেন যে এই মানুষটার কবরের অবস্থাটা কি, যাকে ইলমে মারিফাতের পরিভাষায় বলা হয় কাশফুল কুবুর। তবে এই কাশ শরীয়তের দলিল নয়, এটা মারিফাতের একটা স্তর। আল্লাহর বান্দা মনে রাখো না, হাদিস শরীফ লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন গোটা দুনিয়ার সাধারণ মানুষেরা ওরা নবীদেরকে নবী বলে যখন মানতে চায় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে নবীদিগের মধ্য দিয়ে এমন কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটিয়ে দেন যে কাজ সাধারণ মানুষের দ্বারায় কখনো ঘটে না। নবীদিগের দ্বারাতে এমন কিছু অসাধ্য সাধন করার কাজ আল্লাহ ঘটিয়ে দেন, যাতে করে সাধারণ মানুষেরা নবী এবং রাসূল দিগের প্রতি তারা বিশ্বাস করতে পারে। নবী রাসূলদের দ্বারায় কোনো অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে তাকে বলা হয় কারেক্ট মুজিজা। পীর ওলি গৌস কুতুব সুফি দরবেশদের দ্বারায় যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে বলা হয় কারামত। নবীও না, ওলিও না, মুসলমানও না, বেঈমান কাফের ও অমুসলমানের দ্বারায় যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তারে বলে, আরবিতে বলে ইস্তেদরাজ। মুজিজা, কারামত, ইস্তেদরাজ। মুজিজা ঘটে নবীর দ্বারায়, কারামত ঘটে পীর ওলিদের দ্বারায়, ইস্তেদরাজ ঘটে অমুসলমানদের দ্বারায়। আমার এই কাপে, এই গ্লাসে এক গ্লাস পানি দিয়ে গেছেন কেউ, ফু দিতে আতর তৈরি হল। আমি যদি নবী হই তাহলে পানি আতর হওয়াটা হবে আমার মুজিজা। আমি যদি পীর হই তাহলে পানি আতর হওয়াটা হবে আমার কারামত। আর আমি যদি বেদিন কাফের মুশরিক হই তাহলে ফু দিলে পানি আতর হওয়াটা হলো ইস্তেদরাজ বা জাদু। কাজটা একই, কিন্তু যেরকম লোক ঘটাবেন তারই উপরে নির্ভর করবে তার ব্যাখ্যাটা। বলবেন একই কাজ তিনজনের কারণে তিন রকম ব্যাখ্যা, তা হতেই পারে। আমার বাপের কাছে আমি ছেলে, আমার গিন্নির কাছে আমি স্বামী, আমার ছেলের কাছে আমি বাপ, আমার নাতির কাছে আমি দাদু। তো একই ব্যক্তি যদি জায়গা পেয়েছিস 4-5 রকম কেন 50-60 রকম সম্পর্ক হতে পারে। এটা এই কোনায় যেটা কাপড়ের ভিতরে ঢাকা যেটা থেউ করে বসানো আছে এটারে কি বলে ভালো করে বলুন। এই যে থেউ করে বলেন খুঁটি, কারেক্ট। আরে এটা যখন থেউ করে বসানো হয়েছে তখন এর নাম হয়েছে খুঁটি। আর সেই উপর থেকে দুই ধারে এরকম আড়াআড়ি কিছুটা দেওয়া আছে, ওরে বলে রো, কারেক্ট। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মাথার উপরে সোজা কিছু বাঁশ দেওয়া থাকে, তারে বলে আড়া। টালি ধরে রাখার জন্য রোর উপরে বাঁশ 4 পারি করে সরু ব্যাটন মারা হয়, তারে বলে বাকারি, নাকি ব্যাটারি, বাকারি যাই বলেন। আমাদের বসিরহাটের ভাষায় বলে ব্যাটন। আসলে বাঁশ ছাড়া আর কিছু, সবটাই তো বাঁশ। যখন ঝাড়ে ছিল তখন বাঁশ,
থেউ করে বসিয়েছি তাই খুঁটি, কাজ করে দিয়েছি তাই রো, সোজা করে দিয়েছি তাই আড়া, ফেড়ে চার ফালি করে দিয়েছি তাই ব্যাটন। আসলে তো বাঁশ। সুতরাং এটা মনে রাখা উচিত, আসলে পানি ফু দিলে হলো আতো। এটা যদি নবীর দ্বারায় হয় তাহলে মুজিজা, যদি পীরের দ্বারায় হয় তাহলে কারামত, বেঈমান বেদিনদের দ্বারাতে যদি হয় তাহলে ইস্তেদরাজ। মনে রাখুন, নবীর মুজিজা ওয়াজিব। কেউ বলেছেন আমি নবী অথচ তার মুজিজা নেই, এই লোকটা নবী না, মুজিজা তার দেখাতেই হবে। কিন্তু কেউ বলেছেন আমি আল্লাহর ওলি হয়েছি, জনগণ বললে কারামত দেখান, উনি বললেন আমার কারামত নেই, ওলি হতেও পারেন। কারামত ছাড়া ওলি হয়, লেকিন মুজিজা বাদ দিয়ে কখনো নবী হয় না। নবীর জন্য মুজিজা ওয়াজিব, পীর ওলিদের জন্য কারামত ওয়াজিব নয়। বিশ্বাস করুন, মেজি হুজুরের অনেক কারামত আছে, দাদা হুজুর পীর কাবলার বহু কারামত আছে, নহজুর কাবলার কারামত আছে, বসিয়াট হুজুরের কারামত আছে, জালালউদ্দিন সিউতির কারামত আছে, ফাতে আলী ওয়াইসির কারামত আছে, ইমাম জারুল্লাহর কাবরা কারামত আছে, আপনার বাগদাদের পীর বড় পীর আব্দুল কাদের জেলানির কারামত আছে। কিন্তু পৃথিবীতে অনেক পীর ছিলেন যাদের কোনো কারামত ছিল না। তার মানে কি এইটা যে তারা পীর না? পীরের শর্ত কারামত নয়, পীরের শর্ত হলো শরীয়ত মেনে চলা। সম্ভবত ব্যাপারটা ইমামে আজম আবু হানিফার ঘটনাটা সঠিক, নামটা একটু আমার মশাবা লাগছে, হয় বড় পীর না ইমামে আজম। তবে 90% মনে হচ্ছে ইমামে আজমের ঘটনা, অনেকদিন পরিচিত। একজন মা ইমামে আজমের দরবারে একটা বাচ্চা দিয়ে গেলেন, যে আমার ছেলেটা আপনি একটু আপনার দরবারে থাকবে, আর আপনি একটু পড়াবেন, আপনার জামা কাপড়ও কেচে দেবে, আপনার কিছু কাজ ও করে দেবে, আর ওর পড়াশোনার কাজটা আপনি একটু পড়িয়ে দেবেন। আগেকার দিনে না এইভাবে আলেম তৈরি হতো, তখন তো মাদ্রাসা ছিল। এখন ছেলেটা ওখানে দিয়ে ওর মা মাঝে মাঝে আসে, ঘুরে যায়, দেখাশোনা করে। প্রায় 10-12 বছর পরে ওর মা একদিন ইমামে আজমকে বলছেন, আপনি কিছু মনে করবেন না, আমার ছেলেটা বাড়িতে যাবে। তাহলে কেন বাড়িতে যাবে? দূর, আপনার কাছে ছেলে রেখে কি হবে? তাহলে কেন কি? তাহলে আমি মনে করতাম আপনি একজন বড় পীর, আপনার কাছে থাকলে আমার কচিরাও আস্তে আস্তে পীরলি হবে। আজকে 12 বছর আপনার কাছে আসা যাওয়া করছে, আপনার কোনো কারামতই দেখলো তা আপনার কাছে ছেলে রেখে কি হবে? তা হুজুর বললেন, মা আপনি যদি আপনার ছেলে নিয়ে যান, আমি তো আটকাতে পারবো না, ছেলে আপনি নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা কি একটু বলবেন, এই 12 বছরের জীবনে আমাকে কি কোনোদিন ফরজ তরক করতে দেখেছেন? বলছে না। আমাকে কোনোদিন নামাজ ত্যাগ করতে দেখেছেন? না, তা দেখিনি। আপনি কি 12 বছরের জীবনে কোনোদিন পেয়েছেন যে আমি উজু করেছি অথচ মেসওয়াক করিনি? তা বলছে না। আপনি 12 বছরের জীবনে কোনোদিন কি পেয়েছেন যে আমার পরনের কাপড় গাঁটির নিচে নেমেছে? তা বললো না। বললো 12 বছরের জীবনে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, আল্লাহর আদেশ, ফরজ, প্রিয় নবীর আদর্শ, সুন্নাতের ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব কাজের কিঞ্চিত পরিমাণ খেলাফ আপনি বা আপনার ছেলে কখনো কি দেখেছেন? ওর বাচ্চাটাও বলল জিনা, মাটাও বলল জিনা। আপনার ভেতরে শরীয়তের হুকুমের কখনো খেলাফ আমরা দেখিনি। ইমামে আজম বললেন, ছেলে আমার কাছে পড়াতে হবে না, আপনি বাড়ি নিয়ে যান। তবে বিধায় বলতে বাধ্য হচ্ছি, আমি পীর নই বলে আমার কাছ থেকে ছেলে তুলে নিয়ে যাবেন। তবে মনে রাখুন, 12 বছরের জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমার দ্বারাতে একটাও যখন কাজা হয়নি, আপনি মনে রাখুন শরীয়ত মেনে চলাটাই হলো আমার জীবনের পীরত্বের সবচেয়ে বড় কারামত। বাঙালি কারামত খোঁজে, মদ্দা লোকের মাথায় ফু দেবে যেন মেয়ে লোক হয়ে যায়, ডাবের উপরে ফু দিলি নেরকল হয়ে যাবে, কাঁচের বোতলে ফু দিলি প্লাস্টিক হয়ে যাবে, চপ্পলে জুতি ফু দিলি ঘেরা জুতো হয়ে যাবে। বাঙালি শুধু এইগুলো খোঁজে। যদি এইরকম পায় তাহলে বিরাট সন্তুষ্ট, যদি এইরকম দেখতে না পায় তাহলে শালা পীর না ভণ্ড। আরে জানো, কারামত পীরের জন্য হতে পারে, তবে কারামত ছাড়াও পীর হতে পারে। মুজিজা নবীর জন্য শর্ত আছে, লেকিন কারামত পীরের জন্য শর্ত নয়। দাদা হুজুর পীর কাবলা রহমাতুল্লাহ আলাইহি
প্রচুর কারামত আছে, পীর ওলিদের কারামতকে আমি মাথায় করে রাখি। তবে পীর ওলিদের ভক্তি আর মহব্বত কারামতের জোরে নয়, আমি পীর ওলিদের মহব্বত আর ভালোবাসি পীর ওলিদের জীবনের কর্মকাণ্ডের কারণে। কাজ দেখে তাদেরকে মহব্বত করি, কারামতের জন্য নয়। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হবেন, পীর এবং ওলি বান্দা যারা হবেন, তাদের দ্বারাতে কারামত প্রকাশ করতে পারে। আল্লাহ পাকের নবী রাসূলগণ তাদের দ্বারাতে মুজিজা প্রকাশ করা তো অবশ্যই বাধ্যতামূলক। পৃথিবীর কোন বান্দা তিনি নবী দাবি করবেন, সাধারণ মানুষেরা অবশ্যই তো বলতে পারেন আপনি যদি নবী হন কারামত আপনি দেখাতে বাধ্য আছেন। হে আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মুজিজার সংখ্যা তো কম ছিল না, তবে অত্যন্ত মিষ্টি মধুর একটা কথা তো বলতে পারি। সিদ্দিক আকবর আবু বকর সকলের পূর্বে মনে মনে তিনি কলমা পড়ে নিলেন, আল্লাহকে বিশ্বাস করে নিলেন, নবী পাককে তিনি রাসূল বলে বিশ্বাস করে নিলেন। ঘটনা চক্রী কোনো এক কারণবশত তিনি আপনার ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে চলে যাবেন। কলমা উনি পড়ে নিয়েছিলেন, তবে আনুষ্ঠানিকভাবে নবীর হাতে হাত এখনো পড়েনি। লোকের সঙ্গে তর্ক করছেন, যারা বলছে মুহাম্মদ নবী না, আবু বকর তাদের সঙ্গে ঝগড়া করছে, বক্কা কোথাকার, এই মানুষটা নিঃসন্দেহে আল্লাহর নবী, বলুন সকালে সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর এখনো নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েননি। কোনো ঝঞ্ঝাট ঝামেলা ব্যস্ততার কারণে এটা হয়নি, কিন্তু উনি বিতর্ক চালিয়ে যাচ্ছেন, উনি বিতর্ক করছেন রাসূলুল্লাহর পক্ষে। ঠিক এইরকম একটা মুহূর্তে একটা লম্বা টাইম নিয়ে উনি বিদেশে ব্যবসার জন্য বেরিয়ে যাবেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের পথ অতিক্রম করেছেন। আর তখনকার রাস্তা ছিল উটের রাস্তার পায়ে হাঁটা, হেলিকপ্টার, রকেট, বিমান সেদিন তো ছিল না। তো 2-4 দিন যাওয়ার পরে একটা মঞ্জিলে উনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে রাসূলুল্লাহ মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছে, আবু বকর তুমি যে চলে যাচ্ছ বিদেশে সফর করতে, তা কলমা তুমি পড়ছো ঠিক আছে, ঈমান তুমি কবুল করেছো ঠিক আছে, কিন্তু আমি নবী, আমার তো ইচ্ছা হয় তোমার হাতে হাত দিয়ে একটু কলমাটা পড়াই। হায়াত মৌতের ব্যাপার বলা যায় না, তুমি বিদেশে গিয়ে যদি মারা যাও তাহলে আমার হাতে হাত রেখে কলমা পড়ার শক্ত তোমার মিটবে না। তা আমি রাসূল চাচ্ছিলাম তোমার সফরটা একটু দেরি হয় হোক, তুমি অন্তত আমার হাতে হাত দিয়ে একটু কলমাটা পড়ে যাও, তাতে আমি একটু আনন্দ পাবো, তোমার একটু আনন্দ হবে। এটা কি বাস্তব না স্বপ্ন? কি বলেছি, স্বপ্নকে জেগে দেখায় না ঘুমিয়ে দেখে? ঘুমিয়ে দেখছেন হযরত আবু বকর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ঘুম ভেঙে যেতেই মনটা খুব খারাপ, সত্যি এত বড় লম্বা সফরে যাচ্ছি, যদি মরে যাই তাহলে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার মতো এত বড় একটা শখ আমার মিটবে না। যা কিছু মালপত্র কিনেছিলেন সঙ্গী সাথীদের দিয়ে বললেন, তোমরা আমার মালগুলো সিরিয়াতে বিক্রি করে তোমরা যে মাল কিনবে ব্যবসার জন্য এই টাকা দিয়ে আমার জন্য সেই মাল কিনে দিও, আমার এই বাহন থাকলো, আমি একটু মক্কায় ফিরে যাচ্ছি। সবাই জিজ্ঞেস করলেন ফিরে যাচ্ছেন কেন? উনি বললেন সেটা বলা যাবে না। একেবারে ফিরে এসে আর কোনো কাজ না করে সোজা রাসূলুল্লাহর বাড়িতে যে উঠলেন, সালাম কালাম করে বসলেন। বসে হুজুর বললেন, কি ব্যাপার আবু বকর, তুমি না ব্যবসায় গেছিলে? বলে হ্যাঁ, বিশেষ কারণে একটু ফিরে এসেছি। তাহলে আচ্ছা ঠিক আছে, বস। তো রাসূল আর কিছু জিজ্ঞেস করে অনেক সময় পরে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনেছি যে প্রত্যেক নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুসা নবীর মুজিজা ছিল, দাউদ নবীর মুজিজা ছিল, সুলাইমানের মুজিজা ছিল, সমস্ত নবীর মুজিজা ছিল। আল্লাহ তো আপনাকেও কিছু মুজিজা দিয়েছেন? হুজুর বলছেন হ্যাঁ দিয়েছেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ব, আপনি যে আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নেই, একদম 100% আমি বিশ্বাস করছি আপনি আল্লাহর নবী। তাহলে নবুয়তের আর একটা প্রমাণ, আর একটা দলিল হলো মুজিজা। তো আপনি যদি একটা মুজিজা কাইন্ডলি একটু আমারে দেখান, তাহলে আমি হাতে হাত দিয়ে এক্ষুনি কলমাটা একটু পড়ে নিতাম। পরক্ষণই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুজিজা যদি আপনি নাও দেখান আমি কলমা পড়ব, তবে মুজিজা যেহেতু নবুয়তের আর একটা দলিল, যদি আপনি একটু আগে দেখান তাহলে আমার একটু শান্তি বেশি হয়। পরিস্থিতিটা ঠিক ভালো করে বুঝতে গেলে আরেকটুখানি একটু পিছিয়ে যাওয়া দরকার। নবী, আল্লাহর নবী হযরতে কোন নবী? সম্ভবত হযরতে ঈসা নবী, না বোধহয় মুসা নবী। ক্বালা রাব্বি কাইফা ইউহয়িল মাউতা,
একদিন নবী ঈসা আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যে বলেছো অল বাসি বাদাল মাউত, মরণের পরে জ্যান্ত হবে, তোমার কথাটা আমি বিশ্বাস করি, তবে কাইফা ইউহিল মাউতা, মরে গেলি যে জ্যান্ত কি করে হয় আমি বিশ্বাস করছি, কিন্তু যুক্তি তর্কে মন মানাচ্ছে না। রব্বি আরিনি, আল্লাহ তুমি কি আমাকে একটু দেখাবে, কাইফা ইউহিল মাউতা, মরে গেলে আবার কি করে জ্যান্ত হয়। এর ভিতরে অনেকগুলো হাফেজ আছে ভাই, যদি লজ্জা না পান একটুখানি বলবেন, এই আমি যেটা বললাম এটা কি কোরআন শরীফে আছে না নেই? আছে তো? যেহেতু এখানে আবার একটু অ্যালার্জি পানে আছে, তো হয়তো বলবেন বলিস তো আরবি, কোরআন শরীফে আছে কিনা তার তো ঠিক নেই, অন্তত একটা সাক্ষী থাক। ক্বালা রাব্বি কাইফা ইউহিল মাউতা, আল্লাহ পাকের নবী যখন আল্লাহকে জিজ্ঞেস করে বললেন, হে আমার মালিক মাওলা মাবুদ, কাইফা ইউহিল মাউতা, মরা কি করে জ্যান্ত হয়, মরার পরে কি করে জ্যান্ত হয়, রব্বি আরিনি, আপনি কি আমায় দেখাবেন, কাইফা ইউহিল মাউতা, মরণের পরেও কি করে জ্যান্ত হতে পারে। পরের আয়াতটা কি করছি, পরের আয়াতটা কোন হাফেজটা একটু বলে দেবেন, আমার একটু বেখেয়াল হয়ে যাচ্ছে। কারেক্ট, সাক্ষী আর একটা জোগাড় করে নিল, কারণ বেপরাধ গেলে একটা সাক্ষীতে বলো, বর যদি অস্বীকার করে তাহলে এক সাক্ষীতে বউ তুলিয়ে দেওয়া যাবে না, দুটো সাক্ষী না হলে বউ নাও লিতে পারে। قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা কে লক্ষ্য নবী মুসা আলাইহিস সালাম কে লক্ষ্য করে বললেন, قال أولم تؤمن, হে নবী মুসা তুমি বলো আমি আল্লাহ মরাকে জ্যান্ত করতে পারি, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? একজন মৌলানা বলবেন যে এটা মুসা নবীর ঘটনা না ঈসা নবীর ঘটনা? ইব্রাহিম নবীর? আমার যেন মনে হচ্ছে হয় মুসা না ইব্রাহিম। আসলে অনেকদিন করে পড়া তো, কত মনে রেখে দেবো, মেমোরি তো 2 GB, একটুখানি মেমোরি তার কত রাখা যায়। ইব্রাহিম নবী, তবে নাম যদি একটু ওলট পালট হয় বা এসে যাবে না, ঘটনাটা কোরআনে আল্লাহ বলেছেন, সুতরাং এখানে সবসবা সন্দেহের কোনো অবকাশ নেই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে যখন বললেন, আল্লাহ কি করে মরা জ্যান্ত হয় আপনি আমাকে দেখান, আল্লাহ বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, কেন আমি মরা জ্যান্ত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? ক্বালা বালা, আল্লাহ হ্যাঁ আমি বিশ্বাস করি তুমি মরাকে জ্যান্ত করতে পারো, এটা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে তুমি যদি একবার দেখিয়ে দাও তাহলে আমার অন্তরটা একটু শান্তি পায়। একটাবার একটু দেখাবে আল্লাহ। ক্বালা খুয আরবাতাম মিনাত তাইর, বলেন 4টে পাখি ধরে আনো, শালিক পাখি, বক, চিল, শকুন, সে পাখির নাম কেতাবে লেখা নেই, তবে 4টে পাখি আল্লাহ বললেন, খুয আরবাতাম মিনাত তাইর, উড়িয়ে বেড়ানো 4টে পাখি তুমি জোগাড় করো। উনি 4টে পাখি জোগাড় করলেন। ফাসুরহুন্না, বললেন ওগুলোর জবাই করে পশম ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে একদম এক পাত্রে দিয়ে রান্না করো। ফাসুরহুন্না সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযাওয়ান, 4টে পাখি জবাই করে পশম ছাড়িয়ে কুচি কুচি করে এক পাত্রে দিয়ে ভুনা করে রান্না করে, ফাসুরহুন্না ইলাইকা, তুমি সেগুলো কি করো, দূরে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওই পাত্র থেকে রান্না করা গোশত এক টুকরো এই পাহাড়ে, এক টুকরো ওই পাহাড়ে, এক টুকরো এই পাহাড়ে, যতগুলো পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের ওপরে ওপরে ছোট ছোট করে ছড়িয়ে দিয়ে। ভাবা যায় নবী ইব্রাহিমকে আল্লাহ দেখাচ্ছেন, তবে ইব্রাহিম না যদি অন্য নবী হয় তাহলে বলে আমার দোষ না, ওই ভাই দোষ।
আল্লাহর বান্দা মনে রাখো না, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রান্না করা গোশতগুলো কিনে এক এক করে বিভিন্ন পাহাড়ে চূড়ায় চূড়ায় রেখে এলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ পাক তোমায় বলছি যে পাখিগুলো তুমি জবাই করে রান্না করে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছো, তুমি কি বলতে পারবে কোন পাহাড়ে বগের গোশত, কোন পাহাড়ে শালিকের গোশত, কোথায় টিয়া পাখি আর কোথায় চিলের গোশত? তুমি কি কোনো পাখির গোশত আলাদা করে দিতে পেরেছ? নবী ইব্রাহিম জবাব দিয়ে বললেন, না আল্লাহ, না 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 না, আমি তো গোশত বাছাই করতে পারি নাই, টুকরো করে রান্না করেছিলাম। কোথায় চিলার, কোথায় শগুনের গোশত, কোথায় শালিক আর কোথায় কবুতরের গোশত, আমি তো কিছুই আলাদা করতে পারি নাই। আল্লাহ পাক নবীকে বললেন, তাহলে এবার তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে এক এক করে পাখিগুলোকে তুমি ডাক দাও। আল্লাহ পাকের নবী ইব্রাহিম প্রথমে একটা পাখির নাম ধরে ডাকলেন। দিব্য দৃষ্টিতে নবী লক্ষ্য করে দেখতে পেলেন বিভিন্ন পাহাড়ের উপর থেকে গোশতের একটু একটু টুকরো ভেসে এসে নবী ইব্রাহিমের সামনে একটার পর একটা জোড়া লেগে সত্যিকারের নতুন আগের পাখিটা তৈরি হয়ে গেল। কোন একজন আলেম একটু আল্লাহর রাস্তায় আমাকে সাক্ষী দিয়ে বলবেন, হাফেজরা কোরআন মুখস্থ পড়তে পারে, মানে বলতে পারে না। মানে বলতে পারে কারা? আলেমেরা। আল্লাহর রাস্তায় কোন রকম লজ্জা শরম না নিয়ে অন্তত আমার মুখ পানে তাকিয়ে একটুখানি বলবেন, কোরআনের এই আয়াতটার বাংলা মানে যা আমি করছি ঠিক এই রকমটা কোরআন শরীফে আছে না নেই? আছে তো? আপনি মৌলানা কতদূর পড়াশোনা করেছেন? জি, 15 পারার হাফেজ, আর মাদ্রাসায় কিছুদিন পড়েছেন। ভেরি গুড। কারণ বলবেন না আরবিতে পড়িয়েছে, বলিস তো আর এক, তোরা তো বুঝতে পারিস না। আল্লাহর বান্দা মনে রাখো না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এবার দ্বিতীয় পাখির আবার নাম ধরে ডাক দিলেন। বিভিন্ন পাহাড় থেকে টুকরো টুকরো গোশতের টুকরাগুলো সামনে চলে এলো। আবার দ্বিতীয় নম্বর পাখিটা তৈরি হয়ে গেল। একটা করে নাম ধরে যখন ডাক দিচ্ছেন, এক এক করে ওই গোশতের টুকরাগুলো এসে যখন একটার পর একটা ফটাফট জোড়া লেগে যেয়ে সে আগের মতন জীবন্ত পাখি তৈরি হয়ে উড়ে গেল। এসব কিছু লক্ষ্য করে দেখার পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শাহী দরবারে মাথা নিচু করে বললেন, আল্লাহ আপনি মরাকে জ্যান্ত করতে পারেন, এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আজ আপনি সরাসরি আপনি আমায় দেখিয়ে দিয়েছেন। এটা দেখবার পরে আল্লাহ আমার কলবের ইতমিনানের জন্য, আমার কলব ঠান্ডা করার জন্য, আমার কলবের প্রশ্নের মুখ বন্ধ করার জন্য আমি এটা আপনার কাছে দেখতে চেয়েছিলাম। সত্যি তো আপনি আমায় দেখিয়ে দিয়েছেন। অতএব আপনি আমায় যেমন দেখিয়ে দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষেরা মরণের পরে কবরের জ্যান্ত হওয়াটা যারা বিশ্বাস করতে চায় না, এই ঘটনা দিয়ে আমি তাদের চক্ষু খুলে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, নবী ইব্রাহিম আল্লাহর কাছে বায়না করেছিলেন বলেই এত বড় একটা স্পষ্ট নিদর্শনের কথা আমি আব্দুল মতিন আজকে বলতে পারছি। তিনি যদি আল্লাহর কাছে বায়না না করতেন তাহলে এত বড় একটা মূল্যবান নিদর্শন আমরা পেতাম না। ব্যাপারটা হলো ঠিক এইরকমই। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী এতে বলে আমার কোনো সন্দেহ নেই, তবে মুজিজা যদি একটা দেখাতে পারেন তাহলে আমার কলবটা একটু শান্তি পায়। ওখানে বায়না ছিল, ইব্রাহিমের বায়না ছিল আল্লাহর কাছে, আর এখানে নবীর কাছে বায়না করছেন আবু বকর, হুজুর আমি আপনার হাতে হাতে কলমা পড়বো, তো একটা ছোট্ট মুজিজা একটু দেখাবেন। রাসূল বারবার এড়িয়ে যাচ্ছেন আর বলছেন, আবু বকর আমি যদি মুজিজা না দেখাতে পারি তাহলে কি আমি নবী না? বলছেন, না ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কখনো সে কথা বলবো না। আপনি নবী, 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 অবশ্যই নবী। গোটা দুনিয়ার সবাই যদি আপনাকে নবী বলতে অস্বীকার করে আর আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলে, আমি আবু বকর কিয়ামত পর্যন্ত খোলা আসমানের নিচে একাই দাঁড়িয়ে বলবো মুহাম্মদ আল্লাহর নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ইয়া রাসূলুল্লাহ, তবে যদি একটা মুজিজা দেখান আমার জানটা একটু ঠান্ডা হয়। তাহলে সত্যি তুমি দেখতেই চাও? বলে যে একটুখানি ছোট্ট একটা মুজিজা বল।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, আমার বাল্য বয়সের সঙ্গী আবু বকর, কিশোর বয়সের সঙ্গী আবু বকর, আমার এমনি করে রাখালি জীবনের সঙ্গী আবু বকর, তুমি আমার বাল্য বয়সের বন্ধু। আজ জীবনের একটা প্রায় মাঝ বয়সে জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহর নবী কি না এ ব্যাপারে তুমি বিশ্বাস করার পরে তো আমার কাছে তুমি মুজিজা জানতে চাও, তবে আমার হাজার মুজিজার ভিতরে আজকের মতো তোমাকে একটা মুজিজার কথা বলবো। আজ থেকে 3 দিন পূর্বে মিসরিয়ার বাণিজ্য করবার পথে মদিনা থেকে আজা অনেকটা দূরত্ব, রাস্তা অনেক দূরে, সিরিয়া যাবার মাঝ পথে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিলে, তোমার দেখা ঘুমের ঘরের স্বপ্নটা ওটাই হলো আমি মুহাম্মদ তোমার জন্য আমার বড় মুজিজা। আমি আর আমার গিন্নি রাত্রিবেলা শুয়ে রয়েছি খাটে, 12:30-1টার দিকে কি কড়ার দিকে হবে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছি। বউটা অনেকদিন বলে একটু চিড়িয়াখানায় লে যাবো, তা সে লেজাই করতে করতে 6টা বাচ্চা হয়ে গেল, ঘোড়া ডিমার সময় হলো না, যাক একটুখানি লে যাই। বড় দুটোরে দাদির কাছ দে, মেজে দুটোরে নানির কাছ দে, দুটোরে নিয়ে বউটার নিয়ে গেছি চিড়িয়াখানাতে। চিড়িয়াখানায় গিয়ে একটা নতুন বাঘ ধরে নিয়েছে, শালা বিরাট বড়। আমি বললাম, আয়সা এই বাঘে যদি মানুষ ধরে কি আগুন লাগবে বলদিন দেখি। হদ্দ বেড়ালো চিড়িয়াখানা, মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে, বসে একটু মুড়ি আর চানা খেয়ে নিল। আমি বললাম, শোন আয়সা, বাইরে তো ফুচকা খাওয়া যায় না, বিরাট ফুচকা নেশা, তা লোকে তো বুঝতেই পারে, তো চিড়িয়াখানায় তো চেনা পরিচিত কোনো লোক নেই, ছায়া বসে দুটো ফুচকা খেয়ে নেই। ফুচকা টুচকাও খুব খালো। সকলে ঘুমির থেকে উঠে ফজরের নামাজ পড়ে বউটা জিজ্ঞেস করতে, সাদা বাঘটা কেরাম দেখলি বলদিন। বউ কি বলবে আমার, একদম তো কাছাকাছি শুয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম আমি আর আমার গিন্নি দুজনে হদ্দ বেড়াচ্ছি জাদুঘর চিড়িয়াখানা। সকালে উঠে বোর যদি জাদুঘর দেখার কোনো কথা প্রশ্ন করি, চিড়িয়াখানা ঘোরার কোনো কথা যদি জিজ্ঞেস করি, বউ আমার কি বলবে, মাথা খারাপ হয়ে গেছে, শালা রোজ রাত জেগে জেগে ওর মাথায় ভূত উঠে আসছে। যে কথা বলছিল, তাহলে একই বিছানায় শুয়ে স্বপ্ন একজন দেখে যে দুজনেই বেড়াচ্ছে, কিন্তু আর একজন সেই স্বপ্নের কোনো খবর জানে না। কিন্তু আমি কি বলবো, রাসূল চলে গেলেন, আবু বকর চলে গেলেন, হযরত ওমরের জামানা, আর মুসলিম জাহানের যখন যিনি খলিফা হবেন, মদিনা শরীফের মসজিদে নববীর ইমামতির দায়িত্ব তার। খলিফাই হবেন ইমাম, খলিফাই হবেন খতিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত আলী বলছেন, আমি একদিন রাত্রি ঘুমিয়ে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি? হযরত আলী বলছেন যে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি মসজিদে নববীতে ফজরের আযান হচ্ছে, আমি নামাজ পড়তে গিয়েছি, রাসূলুল্লাহ নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ সালাম ফিরিয়ে নবী শেষ করলেন। মসজিদে নববীর ডান দিক দিয়ে একটা বুড়ি মানুষ একটা ছোট চুপড়িতে করে এক চুপড়ি খেজুর এনে রাসূলুল্লাহর সামনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমার বাগানের খেজুর, আপনি খাবেন, আপনার সাহাবীদেরকে খাওয়াবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার খেজুর গাছে একটু বরকত দেন। বুড়ি মানুষটা চলে গেলেন। রাসূলুল্লাহ খেজুরগুলো হাতে করে নিয়ে সাহাবীদের মুখ দেখে বললেন, এই যা খেজুর, যদি 2টো করে দেই তো খুলবে না, যদি 1টা করে দেই তা 2টো বেশি হবে, যাক যা হবে আগে 8টা করে দিয়ে নেই।
সবাইকে একটা করে দিচ্ছেন। আমি আলী হাত পাতলাম, রাসূলুল্লাহ আমার হাতে একটা দিলেন। আমি খেজুরটা খেলাম, অত্যন্ত সুস্বাদু। এত সুন্দর খেজুর, মিষ্টি খেজুর আমার জীবনে কখনো খাইনি। সবাইকে দেওয়া হয়ে গেছে। নবীর হাতে তখনও 2-4টে খেজুর আছে। আমি আলী ভাবছি যে হুজুরের কাছে আর একটা খেজুর চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জামাই, সাহাবী হিসাবে একটা খেজুরের পাওনাদার, অন্তত জামাই হিসেবে আমার কি আর একটা দেবেন? কিন্তু খুব লজ্জায় বিবেকে দংশন হলো যে খেজুর অত্যন্ত স্বাদী মজাদার, তবু আর একটা চাইতে যেন লজ্জা হলো, চাইতে পারলাম না। তাই খেজুরের কুটি একটার দাগ যা দাঁতের ফাঁকেটাকে আছে সেইগুলো জিভ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে টেনে বের করে নতুন করে চেবাচ্ছি আর মজা ভোগ করছি। বাস্তবের কথা না স্বপ্নের কথা? এতক্ষণ যেটা বললাম, হযরত আলী বলছেন এই কুটি চেবাচ্ছি গালে দিয়ে, এমত অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখছি মসজিদে নববীতে আযান হচ্ছে। মনটা আমার খুব খারাপ হয়ে গেল। ইস, রাসূলুল্লাহ সামনে, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে নবীর সামনে বসে আমি নবীকে দেখছিলাম আর খেজুর খাচ্ছিলাম। আহারে, আমার ঘুমটা যদি না ভাঙতো। হুজুর কবে ইন্তেকাল করেছেন, স্বপ্নে নবীকে দেখলাম, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল। কেঁদে ফেলেছেন। আমার এই স্বপ্নটা যদি আমি অনেক দিন ধরে দেখতাম, আমার মনটা আর শান্তি হতো। আমার ঘুমটা এক্ষুনি ভেঙে গেল। হযরত আলী বলছেন, ঘুম ভাঙার পরেও আমি আমার গালের দাঁতের ফাঁকে স্বপ্নের ভিতরে খাওয়া সেই খেজুরের কিছু কিছু কুটি অংশ আমি গালের ভিতরে খুঁজে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন কি করে বাস্তব হয়? আল্লাহ নবী সাহাবী আলী বর্ণনা করে বললেন, আমি এবার ইস্তিনজা সেরে ওযু করে নিলাম, আযান যেহেতু হয়ে গেছে, গুটি গুটি পায়ে নামাজ পড়ার জন্য চলে গেলাম। মসজিদে নববীতে চলে গেলাম। নামাজ যেই না শুরু করা হবে,